মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা কাঠামোর বাইরে এই উদ্যোগে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। আর সেই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরানের জন্য এই নতুন জোট কি কৌশলগত সম্ভাবনা নাকি বড় ধরনের হুমকি? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এসেছে এক নতুন ও বড় পরিবর্তন। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মিলে এক শক্তিশালী ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। গত শুক্রবার মক্কায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মূল শর্ত হলো এই তিন দেশের যে কোনো একটির ওপর বাইরে থেকে কোনো সশস্ত্র আক্রমণ হলে সেটিকে তিন দেশের সবার ওপরই আক্রমণ বলে গণ্য করা হবে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলার 5 মাস পর এই জোট গঠন করা হয়েছে। অতীতে এই দেশগুলো নিরাপত্তার জন্য পুরোপুরি আমেরিকার উপর নির্ভর করত, কিন্তু বাইরের শক্তির উপর দীর্ঘদিনের ভরসা অকার্যকর প্রমাণিত হওয়ায় এবং নিজেদের সুরক্ষার তাগিদে এখন মুসলিম দেশগুলো নিজেদের উদ্যোগে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পথে হাঁটছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এই চুক্তিতে সরাসরি কোনো নির্দিষ্ট দেশের নাম না থাকলেও এর ভূরাজনীতি অত্যন্ত গভীর। ইরান ও মধ্যপ্রাচ্যের গতি প্রকৃতি নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজির মতে, ইয়েমেনের হুতি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে থাকা সৌদি আরবের মাধ্যমে নিজের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাচ্ছে। তবে এই চুক্তি নিয়ে তেহরানের প্রাথমিক প্রতিক্রিয়া বেশ সংযত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে ক্ষতিকর বহিরাগতদের যে কোনো চ্যালেঞ্জ সরাসরি মোকাবিলা করা সম্ভব। রাজনৈতিক বিজ্ঞানী ভালি নাসর ও অধ্যাপক মেহরান কামরাভা মনে করেন, এই চুক্তিটি মূলত মধ্যপ্রাচ্যে একটি আমেরিকাবিহীন নতুন নিরাপত্তা ব্যবস্থাপনার উপাদান এবং এটি আব্রাহাম অ্যাকর্ডসের একটি ভারসাম্য রক্ষাকারী উদ্যোগ। তবে ইরানের কিছু কট্টরপন্থী আইন প্রণেতার আশঙ্কা, এই চুক্তি ভবিষ্যতে তেহরান সমর্থিত প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে এবং মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার বিপরীতে যেতে পারে। এরই মধ্যে গত রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জাজানে আরামকো তেল শোধনাগারে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে লোহিত সাগরের আল মাখায় হুতিদের হামলায় অন্তত 7 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। এতে বোঝা যায় আঞ্চলিক উত্তেজনা এখনো পুরোপুরি থামেনি। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক সানাম ফাকির মনে করেন, মার্কিন অনির্ভরযোগ্যতা, ইসরায়েলের পরিবর্তিত নীতি এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জবাবেই রিয়াদ, ইসলামাবাদ ও আঙ্কারা এই বৃহত্তর প্রতিরক্ষা সহযোগিতায় এগিয়ে এসেছে। ভবিষ্যতে হরমুজ প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা ফিরলে এবং অঞ্চলটিতে দ্বন্দ্বের অবসান ঘটলে মিশরের পাশাপাশি খোদ ইরান নিজেও এই জোটে যোগ দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।